মুর্শিদাবাদে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের টাউনের বলিষ্ঠ নেতা তৃণমূল নেতা রাসু মণ্ডল। তার কাছে পরিষ্কার করে আমরা কথা বলবো। উনি যে আপনারা সারা রাজ্য জুড়ে এই একটা মামলা নিয়ে উত্তাল হয়েছে সারা রাজ্য। ইতিমধ্যে অর্জুন সিং, সাংসদ অর্জুন সিং একটি মামলা করেছেন আজান নিয়ে, আজানকে কেন্দ্র করে। এর পাশাপাশি আমরা আজানের আসবো, তার আগে আজ রক্তদান হচ্ছে, রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। তার দুটো প্রশ্ন জেনে আমরা সেই আজান নিয়েও কিন্তু প্রশ্ন করব। এই যে আজকে যে দাদা রক্তদান শিবির, পরপর 1 মাস ধরে রক্তদান শিবির হয়ে যাচ্ছে, এতে কতটা উপকৃত হবে মানুষ? দেখুন, রক্তর চাহিদা তো সমগ্র বাংলা তথা দেশেই রয়েছে। কারণ আমরা একটা সাধারণ মানুষও জানে যে রক্ত ঘাটতি মানুষের শরীর থেকে দিয়েই মেটাতে হয়। তাই এই সময় এই যে প্রতিকূল অবস্থা, একদিকে করোনা, একদিকে আমফান, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার নির্দেশ অনুযায়ী আজকে দীর্ঘ 1 মাস ধরে আমরা আমাদের শহরে আজকে নিয়ে 4খানা প্রোগ্রাম আমরা করতে পারলাম। আর আজকে এই যে রক্তদান, যার ক্ষুরধার মস্তিষ্ক প্রসূত ভাবনা, তিনি অন্য কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় বিধায়ক শাওনি সিংহ রায়ের উদ্যোগে আমাদের এই প্রোগ্রাম চলছে। তার মূলত কারণ হচ্ছে এই রক্তের যোগান রক্ত দিয়ে মেটাতে হবে এই কারণেই, কারণ বিভিন্ন সময় আমাদের কাছে খবর আসে, কারণ আমাদেরকে মানুষের সঙ্গে সংযোগ আছে, মানুষরা রক্তের সমস্যায় ভোগে। আজকে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে, আজকে হসপিটাল থেকে, মুমূর্ষু রোগী থেকে তাদের এই যে চাহিদা, আমরা একজন সাধারণ কর্মী হিসাবে এবং দলের সৈনিক হিসাবে এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। তাই আমরা যতটা আমাদের দ্বারা সম্ভব মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই প্রক্রিয়াকে মানুষের সুবিধা পায়, এই আশা নিয়েই কিন্তু আমরা সর্বতোভাবে এই প্রচেষ্টা সফল যাতে হয় সেই চিন্তাভাবনা নিয়ে এখন পর্যন্ত শহরে আমরা 4খানা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পেরেছি। তাতে মোটামুটি 400 ইউনিট ব্লাড আমরা দিতে পেরেছি এখন পর্যন্ত এই শহরের পক্ষ থেকে। অবশ্যই ইতিমধ্যে 404 বার কিন্তু প্রত্যেক সপ্তাহব্যাপী 1 মাস ব্যাপী এই রক্তদান শিবির চলেছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে শনিবার, প্রত্যেক শনিবার বেছে নেওয়া হয়েছিল। এই 4টি রক্তদান শিবিরের মধ্য দিয়ে 400 ইউনিট অলরেডি ক্রস করে সেই তথ্য, এখন যে বর্তমান তথ্য পাওয়া গেল, প্রায় 600 ইউনিট টোটাল রক্ত কালেক্ট করা সম্ভব হয়েছে। আমরা আর একটা প্রশ্ন আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন অর্জুন সিং সাংসদ একটা মামলা করেছেন আজান নিয়ে। তা আজানকে কেন্দ্র করে উনি মামলা করেছেন। উনি আজান যে শব্দ দূষণ হচ্ছে, তার কানে লাগছে, তার অসুবিধা হচ্ছে, আপনার এটার প্রথম প্রতিক্রিয়া কি? আপনি ওদের কথা আমাকে বলবেনই না, কারণ আজকে দেখুন, আপনারা তো নিশ্চয়ই সাংবাদিক, যখন বিভিন্ন জায়গায় ঘুরছেন জানেন, আজ থেকে 7 দিন না 8 দিন আগে সম্ভবত ওই কি ভদ্রলোকের নাম বিনয় দবে নাকি বিকাশ দেবকে এনকাউন্টার করে মেরে দেওয়া হলো। তো আজকে যদি দেশের সংবিধান এটাই হয় যে তার 60খানা মামলা ছিল শুনছি আমরা, তাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, তো অর্জুন সিংহ 80খানা মামলা আছে, বিজেপি গভর্নমেন্ট কি তাকে এনকাউন্টার করে দিবে? তাহলে কেন করছে না? যার জন্য ওদের বিষয়ে কোনো কথা বলতেই রাজি না আমরা। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। যদি ভক্তরা, মোদী ভক্তরা, যোগী ভক্তরা আজ বিকাশ দুবের মামলাকে, বিকাশ দুবের যেহেতু প্রচুর মামলা ছিল তার বিরুদ্ধে, তাকে যদি এই জাস্টিফাইড করা যায়, তার এনকাউন্টারকে জাস্টিফাইড যদি করেন, ঠিক মনে করেন, তাহলে প্রচুর মামলা থাকলে যে এনকাউন্টার করে দিতে হবে তার প্রশ্ন তিনি তুলছেন। তা আপনি বলছেন যে তাহলে অর্জুনের বিরুদ্ধেও তো 80খানা প্রায় মামলা রয়েছে, সেই জায়গায় কি এটা জাস্টিফাইড হবে, এটা আপনি প্রশ্ন তুলছেন? জাস্টিফাই হওয়া উচিত, কারণ গভর্নমেন্টে তিনি বসে আছেন। যোগী আদিত্যনাথ তো আজকে বিজেপির গভর্নমেন্ট, বিজেপির মুখ্যমন্ত্রী ইউপিতে, তাহলে সেখানে আজকে অর্জুন সিং বাংলায় বসে রাজ করছিলেন, 80খানা মামলা নিয়ে ঝুলছেন। মোদী গভর্নমেন্ট কী স্টেপ নিয়েছেন? রাজ্য সরকার যদি ওদের মতো অতটা অমানবিক হতো তাহলে তো আজকে অর্জুন সিংকে এনকাউন্টারকে মেরে দিত। আমরা তা তো আমরা করতে চাইনি। আমরা সংবিধানটা বুঝি, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা আইনকে বিশ্বাস করি। আমরা কখনো আমাদের প্রশাসন এইভাবে তার অ্যাকশন করতে পারে না। তার একটা নিশ্চয়ই তার সীমাবদ্ধ নিয়ম আছে, আইন আছে, শৃঙ্খলা আছে, কোর্ট আছে, সিস্টেমে এগোবে। ওরা কোনো সিস্টেম মানে না। তাই আমি আপনাকে বলছি, ওদের কথা আমাকে বলবেন না। অবশ্যই আইন নেই, আইনের শাসন নেই ইউপিতে। বিজেপিতে এই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, তাই এই এনকাউন্টার হয়েছে। ইউপিতে এই এনকাউন্টারকে জাস্টিফাইড কিছুতেই বলা যেতে পারে না। অন্ধ ভক্তরা যারা মনে করছেন যে মামলা থাকলেই যদি মামলা করে দেওয়া যায়, তাহলে অবশ্যই এই মামলা করে দিলেই কিন্তু এনকাউন্টারকে ঠিক বলে মনে করা হয় না। রাসু মণ্ডল যে বলিষ্ঠ তৃণমূল নেতা, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে অর্জুনের বিরুদ্ধেও 80খানা মামলা
পেন্ডিং রয়েছে। এই অবস্থায় যদি বিকাশ দুবের হত্যা যদি এনকাউন্টার যদি জাস্টিফাইড হয় তা অর্জুনের কেন নেই? তাহলে আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে একটা মামলা করেছেন ইতিমধ্যে, অর্জুন একটা মামলা করেছেন এই হাইকোর্টে, আজান থেকে ওনার নাকি কষ্ট হচ্ছে, আপনি এটাকে কি বলবেন? দেখুন, এগুলো হচ্ছে চটকদারি রাজনীতি, ওরা সাম্প্রদায়িক রাজনীতি করে। আমাদের সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে। আমাদের লক্ষ্য এই জায়গাটাই। আজকে আজামে যদি তার ডিস্টার্ব হয়, তাহলে আজাম তো শুধু আজকে ওই আপনার ভাটপাড়াতেই হচ্ছে না, সারা দেশ জুড়ে হচ্ছে আজাম, সারা বাংলা জুড়ে আজাম হচ্ছে। সারা বাংলায় 130 কোটি মানুষ বসবাস করছে, কারো অসুবিধা হলো না। সারা দেশে 130 কোটি মানুষ বসবাস করছে, কারো কোনো অসুবিধা হলো না। সিঙ্গেল পার্সন ওয়ান ম্যান অর্জুন সিং, যিনি 80খানা মামলা নিয়ে ঝুলছেন, তাহলে কি ওনার কানে কোনো অসুখ আছে? ওকে কান দেখাতে বলুন। অবশ্যই অনেকগুলো প্রশ্ন উঠে গেছে। অর্জুনকে কেন নেই এনকাউন্টার, ভক্তরাই হয়তো জবাব দেন। মোদী সরকারকে জবাব দেওয়া উচিত, আর যোগী সরকারকে জবাব দেওয়া উচিত। তবে পশ্চিমবঙ্গে শাসন আছে, আইনের শাসন আছে, আইনি ব্যবস্থা আছে, তাই এনকাউন্টার নয়, এনকাউন্টারকে কিছুতেই জাস্টিফাইড বলা যাবে না। যারা বলছেন তারা ভুল করছেন, তারা ভুল পথে চালিত হচ্ছেন, আইনের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা দেখছেন abtakhabar.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।